ওয়ালাইকুম, আশা করছি ভালো আছেন। সবাই ভালো আছেন তো নাকি? জি ওয়ালাইকুম আসসালাম। জি জি দাদা, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো কেমন আছি, আপনি আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এখান থেকে সবাই আছে আলহামদুলিল্লাহ। আসলে ফর্মালিটিস এর দরকার নেই, আমরা তো সবাই পূর্ব পরিচিত। আর সবকিছু মিলিয়ে আসলে আহ, ভালো লাগাটা এক অন্য লেভেলে চলতেছে এখন। আসলে যেটা ভিতর থেকে ভালো লাগাটা এত বেশি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সবকিছু মিলে ইনশাল্লাহ। তো আমি গত পর্বে আপনারা মিটিং করছিলেন, যা এক আলোচনা। আসলে আমরা যা করতে যাচ্ছি, যা এগিয়ে যেতে চাচ্ছি, এই বিষয়গুলো আসলে আপনাদের হয়তো গতকালকে বেশ অনেক কিছু জেনেছেন। আমি বলবো অনেক কিছু না, মানে পুরাটাই জেনেছেন। আজকে মিটিং এ দেখতে পাচ্ছি এখানে আহ, মুকিত ভাই আছেন, আসমাম ভাই আছেন, রানা ভাই আছেন, তো সবাই পূর্ব পরিচিত। তো একটা বিষয় হচ্ছে, আমরা যা ঘটাতে যাচ্ছি বা হতে যাচ্ছে, এটা মূলত আপনার নিজস্ব হইতে চলেছে। আপনাদেরকেই বলছি বা আপনাকেই বলছি যে এতদিন পরে আপনার নিজের কিছু হতে চলেছে। আর নিজের কিছু বলতে যেটা আসলে এমন একটা ফিল আসবে, যেখানে যে কোনো দাবি রাখবেন আপনার, সে দাবিগুলো কি থাকবে থাকবে, এবং সে দাবিগুলো সব সময় বিবেচনা করে সে দাবিগুলোকে অবশ্যই কি করা হবে, মেনে নেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। জীবনে অনেক প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি বা আপনারা কাজ করেছেন, যেখানে যা হয়েছে সবখানে নিজের মন মতো কোনো কিছু হয় নাই। যে এই অবজেকশন, এটা এমন হইলে ভালো হইতো, এটা ঠিক হইতেছে না, এ ধরনের অনেক বিষয়বস্তু কিন্তু ছিল জীবনে। এইগুলো আমরা দেখেছি। তো জীবনে এমন একটা বিষয় হতে চলেছে আপনার লাইফে, আপনার যেখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু হওয়া পসিবল, এমন একটা জায়গা আসতে চলেছে যে জায়গাতে একজন সাধারণ গ্রাহকের অভিযোগটাকে মূল্যায়ন করা হবে এবং দেখা হবে সে কেন অভিযোগটা করলো। এই একজন গ্রাহক অভিযোগ করা মানে আরো 1000 মানুষ অভিযোগ করতে পারে এই বিষয়টা নিয়ে। তো আমরা সেই অভিযোগটাকে 100% গ্রহণযোগ্যতা দিব। আমরা পেতে যাচ্ছি, কবে পেতে যাচ্ছি, কি হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ সিদ্ধান্ত ফাইনাল যে আমরা পেতে যাচ্ছি মানে মানে হবে আল্লাহ রহমতে। আমি গতকাল মেসেজ দিয়েছিল একজন ভাই, কতটুকু হলে কি হলো, আমি বলছি 60% কাজ আল্লাহ রহমতে কমপ্লিট। একটা সিদ্ধান্ত, একটা স্বপ্ন, সেই 8-10 বছরের স্বপ্ন হইল আমরা নতুন ভাবে যেভাবে একটা রূপ নিয়ে আসতে চলেছি সারা বাংলাদেশে, এটা চিরন্তন সত্য যে নতুন অবস্থায় কেউ এই পারফরমেন্স করতে পারবে না। সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে বলতে পারি, অহংকার নয়, এটা বলতে পারি বর্তমান আমাদের নিড, মানে চাওয়া হয়ে গেছে এটা, এবং আমরা এটা পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি একান্ত নিজেই বিশ্বাস করি এই বিষয়টা। স্বপ্নটা এমনি দেখি নাই, স্বপ্নটা একসাথে দেখেছি, স্বপ্নটা একসাথে দেখিয়েছি, স্বপ্নটা পূরণ হবে, এটা অ্যাচিভ করব বলে ভেবেছি। পুকুরে মাছ চাষ করেছিলাম, বিষয়টা এরকম, সেখানে মাছ বড় হবে, ভালোভাবে খাবার দিচ্ছি, ও বড় হবে, তারপর ধরে খাবো। কিন্তু পুকুরটাই যদি পানিটা নষ্ট হয়ে যায়, গোলাটে হয়ে যায়, পুকুরে যদি দেখা যায় ময়লা আবর্জনা সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন ঝরা পাতায় নষ্ট করে ফেলে, তাহলে আমাদেরকে অবশ্যই পুকুর থেকে মাছটাকে না নিয়ে আমরা এমন একটা জায়গায় যেতে হবে যেখানে খোলা থাকবে, সবকিছু ওপেন থাকবে, যেখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে চাইলেই মাছ ধরতে পারি। এরকম একটা সমুদ্র, এরকম একটা নদী যেন আমাদের কপালে ঝুটে। পুকুর তো আমরা ছিলাম এতদিন, তা আপনারা সেই নদী, সেই সমুদ্রতে যেতে যাচ্ছেন, সেই সমুদ্র পেতে যাচ্ছেন, সেই নদী পেতে যাচ্ছেন, যেখানে আমি বলবো না আপনি কোম্পানির গ্রাহক, আমি বলবো আপনার অধীনে যারা কাজ করবে তারা কোম্পানির গ্রাহক, তারা তাদের স্বপ্নগুলোকে খুব অল্প সময়ের ভিতরে অ্যাচিভ করতে পারবে।
এই নদী, এই সমুদ্র এমন চিন্তা ভাবনা করতে যাচ্ছে, এই প্রতিষ্ঠান এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে কোম্পানি বড় হওয়ার আগেই কোম্পানি নিজের স্বার্থ চিন্তা করবে না। এই প্রতিষ্ঠান আপনারা অলরেডি দেখেছেন, আমি সবার সাথে কমিউনিকেশন না করে কথা বলতেছি, আপনারা অলরেডি দেখেছেন জেনারেশন ইনকাম কত হাই লেভেলে দেওয়া হয়েছে। জেনারেশন ইনকামকে এতটুক পর্যন্ত হাই লেভেল করা হয়েছে, জেনারেশন ইনকামকে এত হাই লেভেলে করা হয়েছে যে আসলে বিশাল বড় বড় প্রতিষ্ঠান হইতে পারে, আমরা আসলে কোনো প্রতিষ্ঠানের নাম ধরে অথবা কারো কম্পিটিটর মনে করে মার্কেটে কাজ করব না, কথাগুলো বোঝার জন্য বলতেছি। যে আপনার ক্যারিয়ারে দেখে থাকবেন যারা মানুষকে কিছু না দিয়েও এরকম হাই লেভেলের, এত কম প্যাকেজের ভিতরে এত হাই লেভেলের জেনারেশন কেউ করতে পারেনি। জেনারেশন বলতে কিন্তু জেনারেশন ইনকামটা 10 লেভেল পর্যন্ত যেটা বন্টন হয় এটা প্লাস রিওয়ার্ড প্ল্যান, যেটা আসলে অকল্পনীয়, অনেকে চিন্তা করবে এটা কিভাবে সম্ভব। তো এটা আমি লাইভ লাইভ প্রুফ, আমি আমার প্রুফ দেখিয়েছি, অনেক ক্যালকুলেশন করেছি। আর একটা মিক পয়েন্ট আপনাদেরকে বলি, যে আমাকে যারা ভালোভাবে চিনেন, আমি শুধু একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জিনিসটাকে চূড়ান্ত বলে সিদ্ধান্ত নিব আমরা, চূড়ান্ত বলে আমি সিদ্ধান্ত নিব এবং যেটাতে মাঠে নামবো, একজন পার্সনও যদি আমার সাথে না থাকে অথবা আপনার সাথে যদি একজন পার্সনও না থাকে, আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে রাখেন যে এমন একটা জায়গা তৈরি হতে যাচ্ছে যেখানে আঠার মতো লেগে থাকলে নিজে ডেভেলপমেন্টের সাথে সাথে, কোম্পানি ডেভেলপমেন্টের সাথে সাথে এটা ইতিহাস রচনা করার মতো, আপনি একজন দক্ষ ট্রেনার থেকে শুরু করে আপনি একজন সৎ এবং পরিশ্রমী এবং ব্যক্তিত্ব, চূড়ান্ত ব্যক্তিত্বের একজন লিডার হিসেবে গড়ে তুলতে পারবেন, গড়ে উঠতে পারবেন। আমরা সেই ধরনের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের প্রাতিষ্ঠানিক, আপনারা দেখবেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক মানুষের উপকার বললেও তারা করে না, ওই জিনিসগুলো হয় না। তা আমরা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক না, আমরা সামাজিক, অর্থনৈতিক, আমাদের বেশ অনেকগুলো প্রজেক্ট আছে, আপনারা জানবেন অনেকগুলো প্রজেক্ট। তার মধ্যে প্রজেক্ট ছাড়াই একটা চূড়ান্ত সিস্টেম চালু রেখেছি, সেটা হচ্ছে সহায়তা ফান্ড। একটা সময় আমি আমার এই স্বপ্নটা বলেছিলাম, সহায়তা ফান্ডে প্রত্যেকটা প্যাকেজ থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট ভেরি করে সেখানে জমা হবে, সেই টাকাটা কোম্পানি যখন ডিসিশন নেবে ঠিক তখন থেকেই কোম্পানি সারা বাংলাদেশে যারা বড় বড় লিডার পর্যায়ে টার্গেট থাকবে, আপনি লিডারশিপ অর্জন করতে পারলে আপনার মাধ্যমে আপনার পুরা গ্রামকে সহায়তা ফান্ডের পক্ষ থেকে নিরাপদ ফান্ড, এই সহায়তা ফান্ডকে নিরাপদ ফান্ড হিসেবে বন্টন করা হবে এবং কোম্পানি নিজে গিয়ে আপনার গ্রামে আপনার হাত ধরে, আপনার কোম্পানির নাম ধরে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সারা জীবনের জন্য স্বাবলম্বী গড়ে তোলার লক্ষ্যে এই সহায়তা ফান্ডটা বন্টন করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। তো এটা কেন করা হয়েছে? এটা এই জন্য করা হয়েছে, আমরা মুখে বলবো না, ইনশাল্লাহ আমরা বেশি বলতে চাই না, এত এত বেশি এনার্জি ভিতরে, এগুলো বলতে গেলে এখন মনে করেন যে তুফান চলে আসবে, ইনশাল্লাহ মিটিং হবে সামনে। তো এত কিছু রাখতে যাচ্ছি আমরা, আমার সাথে সম্পর্কীয় জায়গা থেকে যেমন মুকিত ভাই আছেন, আলামিন ভাইয়েরা আছেন, নাইম ভাইয়েরা সবাই আছেন এখানে যারা আছেন। স্বপ্নটা কি পরিমাণ একটা সময় দেখেছি, কি করতে চলেছিলাম, এটা আপনারা অবগত। তা আমি চাই আপনারা, আমি কখনোই, আমি কোম্পানির প্রতিষ্ঠাতা, কখনোই এটা সেটা এই দাবি নিয়ে কখনোই আপনাদের সাথে আমি বক্তব্য, কথা, পথন, এনার্জেটিক, অহংকারী, মূল্যবোধের জায়গা থেকে সরে যাওয়া, কথার মাঝে ফাঁক তৈরি হওয়া, এই বিষয়গুলোর জন্য সৃষ্টিকর্তা আমাকে না করে কখনো। এই বিষয়গুলো আমার মধ্যে কখনোই ইনশাআল্লাহ আপনারা পাবেন না। আমি মনে করি এই প্রতিষ্ঠানের গতিতে চলবে। প্রতিষ্ঠানের একটা নিয়ম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, এমডি বলেন,
এক্সিকিউটিভ লিডার বলেন, প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন যেভাবে তৈরি করা হচ্ছে, প্রতিষ্ঠানের রুলসে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠান রায় নিবে যে প্রতিষ্ঠানের রায় অনুযায়ী কে কি করবে। প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যক্তি রায় নিবে না। খাতা কলম সিস্টেম সাজানোর পর থেকে সিস্টেম সিদ্ধান্ত নিবে। ম্যানেজমেন্টকে কিভাবে পরিচালনা করতে হবে, ম্যানেজমেন্ট কিভাবে চলবে, টিম কিভাবে চলবে, ব্যক্তি স্বাধীনতা কিভাবে তৈরি হবে, এগুলো প্রতিষ্ঠান ঠিক করবে প্রতিষ্ঠানের রুলসে। দ্যাট মিনস একজন লয়ার প্রতিষ্ঠানিকভাবে থাকবে, লয়ারের কনসালটেন্সিতে প্রতিষ্ঠান চলবে। কোন রকম দাবি ডিস্ট্রিবিউটর মেম্বাররা আমাকে করতে পারবে, কিন্তু প্রতিষ্ঠান সেই দাবি মানতে কতটুকু প্রস্তুত এটা প্রতিষ্ঠানের জায়গা থেকে ভেবে দেখতে হবে। আমরা যেটা স্টেটমেন্ট ওই অনুযায়ী কথা বলছি, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। আপনাদের প্রতিষ্ঠান এটা এক কথায়, এটা প্রতিষ্ঠান নিজস্ব কোনো বলতে নাই, নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান, এটা প্রতিটা ব্যক্তির প্রতিষ্ঠান। এটাকে প্রমাণ করে দেওয়ার জন্যই আমরা মাঠে নেমেছি। নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান নির্দিষ্ট একজন ব্যক্তির নয়, নির্দিষ্ট কয়েকজনের নয়, নির্দিষ্ট কয়েকটা ব্যক্তি সারা জীবন কথা বলবে তাদের প্রতিষ্ঠান নয়। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা প্রতিটা ব্যক্তির জন্য এটা নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে গ্রহণযোগ্য থাকে। এটা আমরা প্রমাণ করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয়গুলোতে আসি। দ্বিতীয় নম্বর বিষয়গুলো হচ্ছে আমাদের বেশ প্রজেক্টের নিয়ে কিছু কথা বলি, মানুষের প্রজেক্ট বিষয়গুলো নিয়ে কথা বলি। বর্তমান ডিজিটাল পদ্ধতিতে বিশ্ব এগিয়ে যাচ্ছে। একটা প্যাকেজের মাধ্যমে, একটা প্রোডাক্টের মাধ্যমে একজন ব্যক্তিকে জয়েন করিয়ে আবার প্যাকেজ সেল করিয়ে ইনকাম, আবার এটা করিয়ে ইনকাম, মূল লক্ষ্যটাই যেন কোম্পানির এটা না। আমাদের কোম্পানির আপনারা দেখবেন লোগোর সাথে স্লোগান আছে। আপনারা কোম্পানির লোগোটা দেখেছেন, আমি আশা করছি। এটার সাথে একটা নিচে একটা স্লোগান লেখা ছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। স্লোগানের মধ্যে লেখা আছে অ্যাড্রেস অফ এন্টারপ্রেনিয়র্স, উদ্যোক্তাদের। এটার অর্থ হচ্ছে উদ্যোক্তাদের ঠিকানা। একটু বড় করে দিতে চাইছিলাম, দ্য ফার্স্ট অ্যাড্রেস অফ এন্টারপ্রেনিয়র্স, মানে উদ্যোক্তাদের প্রথম ঠিকানা, এটা আমি দিতে চাইছিলাম, কিন্তু অনেক বড় হয়ে যায় বিধায় শর্ট করে লিখতে হয়েছে অ্যাড্রেস অফ এন্টারপ্রেনিয়র্স, উদ্যোক্তাদের ঠিকানা। তো এটা উদ্যোক্তাদের ঠিকানা বলে আসবে। এখানে এমন এমন কিছু মানে অ্যাপ্লাই করা হবে, জীবনে এমন এমন কিছু অ্যাপ্লাই করা হবে যার মধ্যে প্রধান অ্যাপ্লাই গুলো হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে দক্ষতায় পরিণত করা। এটা হচ্ছে কোম্পানির প্রথম টার্গেট। এখন কোন বিষয়ে দক্ষতা করবে? কেউ ইউটিউবিং করতে পারবে না। আমরা একটা কোর্স রেখেছি এখানে, আপনারা হয়তো ভাবতে পারেন অনেকে যে এটা কোর্স দিয়ে শুরু করাটার মধ্যে এইগুলো রেখেছে। এখানে এআই টেকনোলজির ব্যবহার, ইউটিউবিং মার্কেটিং কেরিয়ার, ডিজিটাল মার্কেটিং আছে। তবে ডিজিটাল মার্কেটিংটা আমরা কনসেপ্টটা কেটে দিব ভাবতেছি। ডিজিটাল মার্কেটিং এটা, তারপরে আপনার দেখবেন বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষাটাও আমরা রেখেছি। তো আপনারা জানেন একটা কোরআন শিক্ষার প্যাকেজে সেল করে 900 টাকা, 1000 টাকা। একটা ইউটিউবিং প্রফেশনাল কোর্সে সেল করে 3-4 হাজার টাকা। আপনার এআই টেকনোলজির ব্যবহার শিখতে গেলে আপনার কাছ থেকে নিবে 5-6 হাজার টাকা। তো এখানে আপনার 8-10 হাজার টাকা খরচ হয়, সেখানে 1000 টাকায় আমরা একটা প্যাকেজ এর মধ্যে একটা কোর্স সিস্টেম চালু করছি। আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, এই কোর্সটা কিন্তু কোর্স না, এটা এই কোর্সটা মানুষের কেরিয়ার। এই কোর্সটার মধ্যে আমরা নাম দিয়েছি কি, আমাদের একটা অপশনই রেখেছে এটার জন্য আলাদা, আমাদের কোম্পানির নামের সাথে লিখে ইলাইফ লার্নিং একাডেমি। ইলাইফ লার্নিং একাডেমি আমাদের একাডেমিক সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম নিয়ে শুরু করবো, ইলাইফ লার্নিং একাডেমিক। এখানে দক্ষ ট্রেনার থাকবে যাদেরকে কোম্পানি বেতন দিবে প্রতি মাস। এই ট্রেনার গুলো প্রতি সাপ্তাহিক কিছু শিডিউল থাকবে, এই ট্রেনিং গুলো করাবে এই প্যাকেজ গুলোর মাধ্যমে। তাহলে এই লার্নিং একাডেমিটা কি হতে চলেছে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেই। সারা বাংলাদেশের 10 মিনিট স্কুলকে আপনারা চিনেন। এখানে এমন কোনো কোর্স নাই যে গেলে আপনারা পান না কিভাবে সেল করে, কিন্তু আমাদের এখানে 10 মিনিট স্কুল যেভাবে কোর্স প্যাকেজ
সাজাচ্ছে, সেল করতেছে, আমরা ঠিক এইভাবেই এবং আরো আকর্ষণীয় করার চিন্তা ভাবনায় আমরা এখানে আনলিমিটেড কোর্সকে ইমপ্লিমেন্ট করব। মজার বিষয় হচ্ছে এই সমস্ত কোর্সগুলা, যত কোর্স আছে বাংলাদেশে, না যা কোর্স প্রয়োজন, টেকনোলজি যত আপডেট হবে সেই বিষয়ে কোর্স আসবে। এই সমস্ত কোর্সগুলোর জন্য কোনো আলাদা ফি থাকবে না। একজন ব্যক্তি মাত্র 1000 টাকার বিনিময়ে এন্ট্রি নিতে পারবে লাইফ সাপোর্ট থেকে শুরু করে কোর্সগুলাতে। এই একটা প্যাকেজ হবে, এটা হচ্ছে ই লার্নিং একাডেমির একটা প্যাকেজ। দ্বিতীয় নাম্বার অপশনটা আপনারা খুবই আনন্দিত হবেন, আমাদের এখানে একটা শপিং এবং ড্রপ শিপিং নাম দিয়েছি। এই ড্রপ শিপিং নামটা হচ্ছে ইন্টারন্যাশনালি ড্রপ শিপিং করে, যেটাকে রিসেলিং আপনারা বলেন। ড্রপ শিপিং এর নিয়মের ধারাটা একটি চমৎকার। এই ড্রপ শিপিং এর মধ্যে যত প্রোডাক্ট থাকবে, কোনো ভেন্ডর থাকবে না এখানে। কোম্পানি কারো কাছ থেকে কাউকে জায়গা দিয়ে এখানে প্রোডাক্ট আপলোড করবে, কোম্পানি সুযোগ দিবে না। কোম্পানি এই ড্রপ শিপিং এর মধ্যে আমাদের ই লাইফ শপিং এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা হবে এবং এই প্রজেক্টের মধ্যে যত প্রোডাক্ট আপলোড হবে এগুলো কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আপলোড হবে, আপনারা দেখতে পাবেন। এবং এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে কোনো ভেন্ডরকে রিকোয়েস্ট করতে হবে না, কোম্পানির কাছ থেকে সরাসরি কমিশনের নেওয়ার ব্যবস্থা থাকবে। আমরা এই ড্রপ শিপিংটাকে ওয়্যার হাউসে পরিণত করবো। ওয়্যার হাউস কি ইন্টারন্যাশনালি তাকাইতে হবে। স্বপ্নটা অনেক বড়, চিন্তা ভাবনা বড়, সাহস অনেক বড়, সেই জায়গা থেকে চিন্তাগুলো আসে। ওয়্যার হাউস হচ্ছে এক্সাম্পল, আপনারা দারাজকে চিনেন, আলিবাবাকে চিনেন, আলি এক্সপ্রেসকে চিনেন। ইন্টারন্যাশনালি এই ধরনের যত ব্র্যান্ড ভ্যালু গুলো আছে আপনারা জানেন, এরা দেখবেন এরা পণ্য অর্ডার করলে, আপনি তাদের কাছ থেকে পণ্য অর্ডার করলে তাদের পলিথিন ব্যাগ, তাদের ব্যাগের মাধ্যমে তাদের কোম্পানির লোগো দিয়ে কাস্টমারের কাছে পণ্যটা আসে। মজার বিষয় হচ্ছে পণ্যটা কিন্তু অনেক ভেন্ডরের। হ্যাঁ, রিসেলার, ডেফিনেটলি এটা রিসেলিং ই মুকিত ভাই, এটা রিসেলিং। তবে ড্রপ শিপিং নাম একটু ইউনিক হবে, যার জন্য ড্রপ শিপিং এর কার্যকলাপ থাকবে, সেল কমিশন একই সিস্টেম। তখন ইন্টারন্যাশনালি যখন আপনার এই এই দারাজ, এই আলিবাবা, অ্যামাজন কি করে, আপনি দেখবেন আপনি যদি ভেন্ডর হন, আপনি যদি সেখানে আপনার শপ ওপেন করেন, আপনার পণ্যগুলো আপনি সেল করতে চাইলে তাদের মাধ্যমে আপনার পণ্যটা প্রথমে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাইতে হবে। তখন অ্যামাজন আপনার পণ্যটা, ওই অর্ডারটা কাস্টমারের কাছে দিবে ঠিকই, কিন্তু অ্যামাজনের ব্যাগ, অ্যামাজনের লোগো ব্র্যান্ডিং করে তারপর পণ্যটা ওই কাস্টমারের কাছে পৌঁছাবে। তাহলে কি বুঝলেন? এটাই বুঝলেন যে আপনি আপনি ঠিকই সেল করছেন, আপনি ঠিকই সেল করছেন, কিন্তু এই ওয়্যার হাউসের মধ্যে পণ্য আপনাকে দিতে হচ্ছে। তাহলে বাংলাদেশের মধ্যে যত কোয়ালিটিফুল ভেন্ডর আছে তারা পণ্য নকল করার কোনো সুযোগ পাবে না, খারাপ পণ্য দেওয়ার সুযোগ পাবে না। আমাদের কাছে, আমাদের কোম্পানির ওয়্যার হাউসে স্টকে পণ্য পাঠাইবে তারা। এই পণ্যগুলো কোম্পানির ব্র্যান্ডিং, আমাদের নিজস্ব কোম্পানির ব্র্যান্ডিং এ পণ্যগুলো কাস্টমারের কাছে যাবে, কোম্পানি যাচাই করে দেন হচ্ছে কাস্টমারের কাছে পণ্যগুলো পৌঁছাবে। যেহেতু পণ্যগুলো আমাদের কোম্পানির মধ্য দিয়ে সেল হয়, গালিটা যেন কোম্পানিকেই দেয় আমরা জানি মানুষকে, যদিও ভেন্ডর থাকে তারপর গালি দেয়, কিন্তু এটা সুযোগ থাকবে না। দ্যাট মিনস কোম্পানির নিজস্ব পণ্য থেকে শুরু করে ওয়্যার হাউসে পণ্যগুলো সবকিছু এখানে ইমপ্লিমেন্ট করা হবে। আপনারা দেখতে পাবেন এই কোম্পানির পণ্য, অথচ শত শত ভেন্ডরের পণ্যগুলোই আমাদের ওয়্যার হাউসে থাকবে। দুইটা পয়েন্ট গেছে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কাস্টমারের সুবিধার জন্য যে কোনো ব্যক্তি ফ্রি অ্যাকাউন্ট করলে তার জন্য সবগুলো সেবা উন্মুক্ত থাকবে। সবগুলো সেবা, কোন সেবা, রিসেলিং থেকে শুরু করে মোবাইল রিচার্জ থেকে শুরু করে এ টু জেড সেবা শুধুমাত্র প্যাকেজ অ্যাক্টিভ করার পর লার্নিং একাডেমিটা ওপেন হবে। এরা এটা প্যাকেজের সাথে যেটা সম্পৃক্ত, এটা শুধু প্যাকেজের সাথে সম্পৃক্ত থাকবে, যেটাকে আমরা এফিলিয়েট মার্কেটিং পড়ি, রেফার প্রোগ্রাম বলি, জেনারেশন ইনকাম বলি, লিডারশিপ ইনকাম বলি, ওইটা আলাদা সাবজেক্ট থাকবে। এছাড়া কোম্পানিতে যত ব্যক্তি ফ্রি অ্যাকাউন্ট করবে প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রতিটা অপশন যেগুলো কোম্পানি আপডেট থাকবে, সবগুলো অপশন কোম্পানি সবার জন্য ওপেন করে দিবে, তারা এখান থেকে মার্কেটিং করার জন্য। প্রথম অবস্থায় হয়তো আমরা ওপেন করতে পারবো না, এক্ষেত্রে আমাদের কয়েকটা দিন সময় যেতে পারে, মাসখানেক সময় যেতে পারে,
কারণ আমরা ধীরে ধীরে যখন প্রজেক্ট গুলো আপলোড হবে তখন থেকে আমাদের ওপেন হয়ে যাবে। প্রজেক্ট না থাকলে ওপেন করে লাভ নাই। এই ক্ষেত্রে সবগুলো প্রজেক্ট ওপেন হবে, প্রতিটা প্রজেক্ট থেকে ফ্রি মেম্বার রিসেলিং করে ইনকাম করতে পারবে এবং প্রতিটা সার্ভিস সে গ্রহণ করতে পারবে। যদি কোনো রকম ওই ব্যক্তি ধারা সে আমাদের মতো লিডারশিপ ইনকামে যেতে চায়, সে অ্যাওয়ার্ড অর্জন করতে চায়, এফিলিয়েট মার্কেটিং এর আয়তায় আসতে চায়, তাহলে ওই ব্যক্তিটা প্যাকেজ নিয়ে একটা এফিলিয়েট কোড গ্রহণ করতে পারে। এটা ডেফিনেটলি 100% করবে, সে আরো বেশি মোটিভেশনে সেটা আপডেট করবে। আমি আশা করছি এই বিষয়টা সবার ভালো লাগছে। আর একটা পয়েন্ট কিন্তু ভুলে গেছি মাঝখানে, সেটা হচ্ছে ড্রপ শিপিং এর মধ্যে যে প্রোডাক্ট গুলো থাকবে, এই প্রোডাক্ট গুলো শুধুমাত্র একজন ব্যক্তি ফেসবুকে আপলোড করে শুধু অর্ডার নিয়ে আসতে পারবে, বিষয়টা এরকম না। সে তার অ্যাড ক্যাম্পিং, ভিডিও ক্যাম্পিং চালানোর মধ্য দিয়ে সেই জন্য কাস্টমার যদি একসাথে দেখা যায় তাকে ভিডিও ক্যাম্পিং বুস্ট করলে, অনেকে বুস্ট করে প্রোডাক্টের ভিডিও দিয়ে, আমরা চেষ্টা করব প্রোডাক্টের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য প্রোডাক্টের ভিডিও আপনাদেরকে ওইখানে দিয়ে দেওয়ার জন্য লিঙ্ক সহ ওই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের পেজ থেকে শুরু করে আপনারা যেন আপলোড করে বুস্ট করতে পারেন। একটা প্রোডাক্ট কিভাবে সেল হবে ওই ধরনের ভিডিও মেক করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিডিও এডিটর, ভিডিও প্রেজেন্টেশন, ভিডিও মার্কেটিং যারা বোঝে এই ধরনের লোক আমরা রাখবো এজ এ ফিউচার প্ল্যান। খুব শীঘ্রই করা হবে, এগুলো খুব লেট করা হবে না ইনশাল্লাহ। আপনারা কাজের মধ্য দিয়ে এগুলো পেতে থাকবেন, এগুলো আপনারা পাবেন এবং এগুলো আপনারা বুস্ট করতে পারবেন। বুস্ট করার মধ্য দিয়ে অবশ্যই ইলাইফ ব্র্যান্ডিং এ বুস্ট হবে। পাশাপাশি আপনাদের ভিডিও যেখান থেকে হবে সেখান থেকে অর্ডার লিঙ্ক যেন আপনারা দিতে পারেন। অর্ডার লিঙ্ক আপনারা জানেন ইতিপূর্বে ফেসবুকে ঢুকলেই মানুষ পোস্ট করার মধ্য দিয়ে অর্ডার লিঙ্ক ক্রিয়েট করে। তা আমরা সেখানে একটা অর্ডার লিঙ্ক কোম্পানির একটা এফিলিয়েট কোড, আপনার যে এফিলিয়েট কোড আছে আপনি পাবেন, সেই এফিলিয়েট একমাত্র ওই ব্যক্তিটা এফিলিয়েট কোডটা পাবে যে ব্যক্তিটা ভেরিফাই মেম্বার হবে। ফ্রি কাস্টমার মেম্বার এফিলিয়েট কোডটা পাচ্ছে না, সে তো প্রোডাক্ট সেল করার সমস্ত ওয়ে পাচ্ছে কিন্তু এফিলিয়েট লিঙ্কটা পাচ্ছেন। তো এফিলিয়েট কোডের সাথে সম্পৃক্ত করা আমরা একটা এফিলিয়েট কোড ব্যবস্থা করতেছি, লিঙ্ক ব্যবস্থা করতেছি, যেটা আপনি ফেসবুকে অর্ডার করুন, এই লিঙ্কে ক্লিক করে যখন আপনি দিয়ে দিবেন তখন কাস্টমার ওই লিঙ্কে ক্লিক করে অটোমেটিক কোম্পানির ওয়েবসাইট অথবা কোম্পানির যেখানে পণ্যগুলো আছে সেখান থেকে অটোমেটিক অর্ডার করতে পারে। মজার বিষয় হচ্ছে আপনি না জানলেও অর্ডার হয়ে গেল, আপনার লিঙ্কে ক্লিক করে ওই ব্যক্তিটা আসার কারণে আপনার কমিশন যেটা পাওয়ার এটা অটো ঢুকে যাবে ওই ব্যক্তি অর্ডার করার কারণে বা ওই ব্যক্তি পণ্যটা পাওয়ার পর। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পণ্যটা সে পছন্দ করে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের অ্যাপসে আসবে, ওই ব্যক্তি ওই পণ্য পছন্দ না হইলো ওই ব্যক্তির আরো অনেক পণ্য পছন্দ হইতে পারে, যেহেতু আপনার লিঙ্কে আসছে সে আরো অনেক পণ্য নিতে পারে, সেটা না নিয়ে ওইটাও সে অর্ডার করলে ড্রপ শিপিং রিসেলিং সিস্টেমে যে কমিশন পাওয়ার কথা এটা আপনার এখানে অটোমেটিক চলে যাবে। এই ধরনের ইমপ্লিমেন্ট গুলো আমরা এলিমেন্টের গুলো ধীরে ধীরে আমরা এগুলো কি করব অ্যাড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়ে প্রচুর গবেষণা করা হচ্ছে। তো এই ছিল দুটো অপশন। আমরা জাতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা লার্নিং একাডেমিটাই শুরুতে পেয়ে যাব, তার সাথে সাথে কয়েকদিনের মধ্যে কিছুদিন মধ্যে বেশিক্ষণ লাগবে সময় লাগবে না, আমরা শুরু করতে করতেই কয়েকদিনের মধ্যে আমরা আবার ড্রপ শিপিংটা ওপেন হয়ে যাবে আমাদের জন্য। আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা একটা জায়গা থেকে ইম্পোর্টারের সাথে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা 400+ প্রোডাক্ট নির্বাচন করেছি। তিনি আমাদেরকে একজন ব্যক্তি আমাদেরকে এগুলো সাপ্লাই করবে বলে আমরা আশ্বাস দিয়েছে এবং এগুলো আমরা পেতে যাচ্ছি এবং পেয়ে গেছি বলা যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে ডিলিং এ কথা হয়েছে। এই ক্ষেত্রে নাইম ভাই আছে আপনাদের এখানে, ওনাকে নিয়ে গেছিলাম, নাইম ভাইকে নিয়ে বেশ কিছু জায়গায় গেছি প্রোডাক্টিভিটি দেখার জন্য। তো এই ছিল বিষয়, এটা হচ্ছে একটা বিষয়। মজার বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে একজন মানুষ জয়েন হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা ফেস করে সেটা হচ্ছে কোম্পানি বাধ্যতামূলক প্যাকেজ সাজায় দেয়, সেটা নিয়ে জয়েন হইতে হয়। আমরা আলটিমেটলি অনেক প্রতিষ্ঠানে কাজ করে যেটা অভিজ্ঞতা দেখেছি, আমার মন চাচ্ছে না আমি এই প্রোডাক্টটা নিতে, তারপরও নিয়ে অ্যাক্টিভ করতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে সিস্টেম থাকবে ইনশাআল্লাহ, ধীরে ধীরে প্যাকেজ আমরা বাড়াবো। এই ক্ষেত্রে বেশ কিছু প্যাকেজ থাকবে, কোনটা 1000, কোনটা 2000, কোনটা 5000, এখানে ফ্রিজও থাকতে পারে, টিভিও থাকতে পারে, মানে যা প্রয়োজন সে বিষয়টাকে নিয়ে প্যাকেজ সাজানো হচ্ছে কোম্পানির পক্ষ থেকে, সেটাই চিন্তা ভাবনা চলছে। এবং সেই পণ্যগুলো নিয়ে সেই প্যাকেজগুলো থেকে যখনই মানুষ ভেরিফাই অ্যাকাউন্টে কনভার্ট হইতে চাবে তখনই প্যাকেজ চয়েস করে একটা অপশন থাকবে, ক্লিক করলে সে এরকম কম্বো প্যাকেজ অনেকগুলো দেখতে পারবে। তার সামর্থ্য যেই প্যাকেজ নিয়ে শুরু করার, সে ওই সামর্থ্য অনুযায়ী কোম্পানির কাছ থেকে ওই প্যাকেজটা অ্যাক্টিভ করে তার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবে। এক্ষেত্রে তার ওই প্রয়োজনীয় প্রোডাক্ট এবং মাস্ট বি কোয়ালিটি পণ্য
ডেফিনেটলি কোয়ালিটিফুল পণ্য হবে এবং ডেফিনেটলি সাস্টেনেবল পণ্য হবে, এটা মাথায় রাখবেন। কোন রকম ভোকাস, কোন রকম বুঝ দেওয়ার মতো কোনো পণ্য আমরা কিন্তু দিয়ে শুরু করব না। কমিশন বেশি দেওয়ার ক্ষেত্রতে আমরা একটা ওই রকম পণ্য দিয়ে দেবো তা না, কিন্তু এমন কিছু টেকনিক খাটানো হচ্ছে যেই পণ্যটা 10 জনের হাত বদল হয়ে দাম বেড়ে যায়, সেই পণ্যটা 10 জনের হাত বদল হওয়ার আগে কোথা থেকে আসে, কোম্পানি সেখান থেকে পণ্য গ্রহণ করবে, উৎপাদন করবে। এটা মাথায় রাখবেন, যার জন্য কোম্পানি 100% বন্টন যেটা করার ইচ্ছা, সেটা প্রফিট থেকে যেটা করার ইচ্ছা এটা করবে। তো সো এটা বুঝতে পারছেন, এই ছিল আরেকটা সুখবর। তার মানে কি, প্যাকেজ যার যেটা প্রয়োজন সে ওইটা নিয়ে শুরু করতে পারতেছে। ওকে, 3 এই বিষয়গুলো আমি আশা করছি আপনাদের ভালো লাগছে। তো এখন আমরা কতদিনের ভিতরে পেতে যাচ্ছি, ডেভেলপমেন্ট থেকে শুরু করে পর্যায়ক্রমে যে এই বিষয়গুলো আপনাদেরকে বললাম, আমরা যেহেতু এতগুলো দিন চলে গেছে, আমাদের বছর কি বছর অনেক কিছু আমরা করেছি, আমরা আরেকটু অপেক্ষা করি। আমরা এই মাস যাওয়ার পর সামনের মাসেই আমাদের চিন্তা ভাবনা শুরু করা। এই ক্ষেত্রে আমরা দেখা যায় 1 তারিখ শুরু না করতে পারলো 10-15 তারিখ একটু লেন্দি হতে পারে, এটা মাথায় রাখবেন। আমি কোনো কোম্পানির মতো, কোনো প্রতিষ্ঠানের মতো এই আসিতেছে আসতেছে বলতে বলতে যেন বছর না চলে যায়, এ ধরনের অপেক্ষামান কোনো কথা আমি বলতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে এটা লেট হবে, একটু লেট হবে। কাইন্ডলি ইনফরমেশনটা আবার দিচ্ছি। অনেক কিছু আবার নতুন ভাবে আমি তাদেরকে দিয়েছি, ডেভেলপারকে। তারা এগুলাকে আবার মডিফাই করা হচ্ছে। প্রতিষ্ঠানের সিকিউরিটি নিয়ে একটু কথা বলি। এটা হাইলি সিকিউরিটি, ইন্টারন্যাশনালি 1000+ কোম্পানির এই ডেভেলপার কোম্পানি কাজ করেছে এবং বর্তমানে হাজার হাজার অর্ডার তাদের আছে এবং তারা বিগত আজকে 8 বছর যাবত এই প্রতিষ্ঠান রানিং এবং তারা সবকিছু আমাদেরকে হ্যান্ড ওভার করে দিবে বিশ্বস্ততার সাথে এবং আমাদেরকে হাইলি সাপোর্ট দিবে। আর সাইবার সিকিউরিটির এক্সপার্ট থেকে শুরু করে আমার কাজিন থেকে শুরু করে আপনারা জানেন অনেকেই, তারা সবাই আছে। আর প্রফেশনালি প্রতিষ্ঠানের উপরে এমন কয়েকজনের হাত থাকবে যারা প্রতিষ্ঠানিক নামে না, প্রতিষ্ঠানের উপরে এমন কিছু ব্যক্তির হাত থাকবে ইনশাল্লাহ, বড় বড় ধাক্কা, নেগেটিভ ধাক্কা যেটাকে বলে, যারা মানে কোন রকম নেগেটিভ ধাক্কাগুলোকে যেন সামাল দেওয়ার মতো এরকম হাইলি পার্সন ইনশাল্লাহ ওই ব্যবস্থা করা হচ্ছে। এবং ব্যবস্থা করা হচ্ছে বলতে তারা আমার কাজিন লোকে। তো আমি আপনাদেরকে এতটুকু আস্থা দিতে চাই যে আমরা যা শুরু করতে যাচ্ছি বা আপনি যা শুরু করতে যাচ্ছেন আগামী দিনে, এটা আপনার স্বপ্ন, আপনার প্ল্যাটফর্ম। আপনি মানুষকে হাত ধরে এখান থেকে উঠাইতে পারবেন, রিকোয়ারমেন্ট গুলো নিজের মতো করে সাজাইতে পারতেছেন এবং কোম্পানি মনের মতো করে। আপনারা জানেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে আমি কতটুকু জানি এবং কতটুকু বুঝি, এটা আমাকে বুঝাই দিতে হবে না। আপনারা শুধু কাজ করতে থাকবেন আপনার প্রতিষ্ঠানে এবং আপনার আপনার জায়গাটাকে আপনি শক্তিশালী করবেন। আজকের এই মিটিং এ আপনারা যতজন আছেন প্রত্যেকটা ব্যক্তি আমার সাথে দীর্ঘ সময় প্রস্তুত কাজ করার ক্ষেত্রে জানি। সবকিছু মিলে আমি শুধু একটা কথাই আপনাদেরকে ডোনেট করতে চাই মনের ভিতরে, সেটা হচ্ছে যত অভিযোগ, যত আকাঙ্ক্ষা, যত কষ্ট ভিতরে আছে, এগুলোকে একটা জায়গায় আপাতত মুখটাকে বেঁধে রাখেন। আমি শুধু আপনাদেরকে এটা বলবো যে এমন ভাবে কাজ করবেন আপনার এই প্রতিষ্ঠানটা নিয়ে। আমি কখনোই যেন জীবনে দাবি করতে চাই না যে এটা আমার প্রতিষ্ঠান। আপনারা একটা সময় টের পাবেন। আমি এটা গড়তে যাচ্ছি, আমি এটা করতে যাচ্ছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসলে সবাই 90% লোক ব্যর্থ হয়, 10% লোক সফল হয়, বিষয়টা এরকম না। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে 90% লোক সফল হয় এবং বাকি যে 10% লোক ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, 90% ব্যক্তির ধাক্কাতে ওই 10% সফল হয়ে যাবে। এই প্রমাণটা শুধুমাত্র আমরা করার জন্যই এই এক্সপেরিমেন্টটাকে আমরা ফাইনাল পর্যায়ে ডিসিশন নিয়েছি। আমরা জিরো থেকে বিভিন্ন কোম্পানিতে কাজ করে জিরো থেকে আমরা ওই কোম্পানিকে টপ লেভেলে নিয়ে গেছি, এটা আপনারা প্রমাণিত। আমরা কাজ শিখিয়েছি এবং আমরা কাজ শিখানোর মধ্য দিয়ে হাজারো ব্যক্তি তৈরি করেছি। আজকে নিজেরা যদি নিজেদের জায়গাটাতে শক্ত করে ধরতে না পারি কথা আমি উচ্চারণই করতে চাই না, আমি শুধু এটাই বলবো যদি আমরা ধরি তাহলে কি অবস্থা হইতে পারে এটা একবার চিন্তা ভাবনা করে দেখেন। হ্যাঁ, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান থাকবে, অনেক নেটওয়ার্কার থাকবে, হ্যাঁ, তারপরও আমি মনে করি ইনশাআল্লাহ আমরা যা জানি, আমরা যা পারি আমাদের জন্য এইটুকুই যথেষ্ট এবং এইটুকু দিয়ে
আমরা বিজয়ের স্লোগান তুলতে পারবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আমাদেরকে কপি করার জন্য অনেকে রেডি হয়ে আছে, এটা আমি জানি, এবং অলমোস্ট এটাই সত্য যে আমাদেরকে কপি করবে। তবে আমরা কিন্তু এই কপিতে ভয় পাই না। আমরা জানি যে ওভারকাম কিভাবে করতে হয়, কিভাবে মার্কেটে অফার ক্রিয়েট করতে হয়, কিভাবে সাস্টেনেবল প্ল্যান তৈরি করতে হয়। আমরা সারা বাংলাদেশকে জাগ্রত কিভাবে করতে হয়, ইনশাআল্লাহ সমস্ত মানুষকে একটা সৎ, একটা আদর্শের জায়গা হাতে দিয়ে, প্রতিটা মানুষকে একটা শক্তিশালী এনভায়রনমেন্ট তুলে দিয়ে আমরা বিজয়ের হাসিটা একসাথে হাসবো ইনশাআল্লাহ। আমরা চাই না অর্থবিত্ত দিয়ে আমরা সোনালী দিনগুলো ভুলে যাই। আমরা অর্থবিত্তর মধ্য দিয়ে আমাদের সে চির সবুজ ঘাস এবং সকালবেলার সূর্য ওঠা এবং বিকেল বেলার গোধূলি লগ্নে পাখিগুলোর ডাক, এগুলো আমরা ফিল নিতে চাই। তবে আমরা আদর্শের সাথে মানুষকে টাকা ইনকাম করার মধ্য দিয়ে একজন মানুষকে মাইন্ড স্যাটিসফ্যাকশনের মধ্যে রেখে সে যেন হাজার রকমের ব্যস্ততায় পরিণত না হয়ে যায়, তাকে ওই রকম ইনকাম জেনারেট করে দিয়ে প্রতিটা মানুষের সাথে, প্রতিটা মানুষকে আত্মার সাথে সম্পৃক্ত হয়ে পরিবারের সাথে বন্ধনকে ঠিক রেখে আমরা প্রতিটা ব্যক্তিকে একটা মানসিক শান্তি জায়গা তৈরি করে দিব। ইলাইফ টেকনোলজি বিজনেস লিমিটেড এই প্রতিষ্ঠান, আপনারা এটুকু মাথায় রাখেন, এই প্রতিষ্ঠান মানসিক শান্তির জায়গা হতে চলেছে। তো আমরা অনেক বড় কথা, অনেক বড় কিছু, অনেক এই সে আমরা এটা বলতে চাই না। আমরা সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে শুধু এটাই বলবো ফাইনালি, যে আমরা করে দেখাবো যা কেউ করে দেখায়নি ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, ক্লিয়ার তো সবাই মেসেজ ইনশাআল্লাহ নাকি? জি লিডার ইনশাআল্লাহ। কয়জন আছেন মিউট ওপেন করেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে এত কথা হয় না, সবাই আছেন তো নাকি? হ্যালো জি লিডার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, যাক, আমরা মিউটেড করেছি। আমরা এতক্ষণ যাবত যা শুনেছি, আমাদের পরিকল্পনার বেশ কিছু অংশ বিশেষ শুনেছেন। তা আমরা কিছু বিষয় থাকবে যেগুলো অত্যন্ত চমৎকার এবং প্রতিটা মানুষের জন্য নন্দনীয় হবে ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ আপনাদেরকে। আসলে একটা বিষয় হচ্ছে কি, আমার অনেক আগে একটা স্বপ্ন ছিল আপনাদেরকে নিয়ে ঘুরবো, এটা করব এটা করব। তো ইনশাল্লাহ আমি খুব কাছাকাছি আপনারা থাকবেন, এই ব্যবস্থা করব ইনশাল্লাহ। কারো যদি কোনো অনুভূতি থাকে বা কিছু থাকে বলতে পারেন, আমরা শুনি ইনশাল্লাহ। জি হ্যালো ফাহিম ভাই। হ্যাঁ হ্যাঁ মুকিত ভাই, কি অবস্থা বলেন? জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আচ্ছা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওই যে আপনি যে বিডি শপের কথা বলছিলেন, এই সরি ড্রপ শপের কথা, এটা তো আমি অনেক আগে অ্যাকাউন্ট করছি, কি এই অ্যাপস থেকে নাকি যেটা আমি বলছিলাম এটার কথাই নাকি না অন্য কোনো না, সেলফ ড্রপ শপ? শপিং, হ্যাঁ না, ড্রপ শিপিং আপনি মনে হয় বিডি শপে করছেন, তারা এটা আলাদা বিজনেস করে আর কি, হয়তো ওইখানে করছেন। শুধুমাত্র এই একটা বিষয় শুনলে অবাক হইবেন, একটা কথা মনে পড়ছে মুকিত ভাইয়ের কথা শুনে। শুধুমাত্র ড্রপ শিপিং বিজনেসে অ্যাপ্লাই করতে হলে মানুষের 1200 থেকে 2500 থেকে 3000 টাকা লাগে, শুধুমাত্র ড্রপ শিপিং বিজনেসে অ্যাপ্লাই করতে হলে। আর ড্রপ শিপিং বিজনেসটা খুবই ফাস্ট, তো যার জন্য এটা অন্যরকম হবে আর কি। রিসেলিং তো আপনারা বটের মতো চলে, মানে কোন রকম এই অর্ডার করলাম, কাস্টমারে পায় নাই, রিসেলিং এ ভেন্ডরও দেয় না, এরকম পুরো বিষয় থাকবে না এখানে। এখানে সব কোম্পানি বুঝতে পারছি। আমার অ্যাকাউন্ট খোলা আছে অনেক আগ থেকে, যে কারণে বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। যাই হোক, আর এখানে আর কেউ কিছু বলবেন ইনশাআল্লাহ? রাহান ভাই কিছু বলবেন নাকি? ভাই কিছু বলার নেই, আজকে মিটিংটা খুব ভালো লাগছে এবং আজকে আপনার দেখা